সমুদ্রের উত্তাল ঢেউ আর জোয়ারের পানির সঙ্গে প্রতিনিয়ত লড়াই কুতুবদিয়ার মানুষের। বছরের পর বছর ভাঙন আর জলাবদ্ধতায় হারিয়ে গেছে অসংখ্য বসতভিটা ও ফসলি জমি। বর্ষা মৌসুম এলেই বাড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কার করা হলেও টেকসই কোনো ব্যবস্থা না থাকায় সামান্য জোয়ারেই পানি ঢুকে পড়ে বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষি, মৎস্য সম্পদ এবং সাধারণ মানুষের জীবন জীবিকা। মনে করেন যে পানির তলে ঢুকে যাবে। বাঙের কিনে প্রতি বছর ওই বাঙাইয়া নলে তারা অসম্ভব কষ্ট পায়, সিমের বাইরে কষ্ট পায় বাঙাইয়া নলে। যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুত আমাদের চাষাবাদ, ঘরবাড়ি, লবণের মাঠ এই সব কিছু রক্ষা পাবে। যদি এটা দ্রুত না হয় তাহলে কিন্তু আমাদের কুতুবদিয়াটা দিন দিন কোনো না কোনো এলাকায় ভেঙে যাচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভাঙা বেড়িবাঁধগুলো যাতে জিওব্যাগ দিয়ে পানি আটকানো হয়, না হলে আমাদের বর্ষা মৌসুমে এখানে শস্য ফলানো যাবে না এবং বাড়িঘর নষ্ট হয়ে যাবে। তাই আমার দাবি, দীর্ঘদিনের দাবি, আমার আলিয়াপুরবাসীর দাবি, যাতে আগামী বর্ষায় ইমার্জেন্সিতে পানি ঠেকিয়ে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, কুতুবদিয়ার উপকূল রক্ষায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের জন্য একটি বৃহৎ প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা এর মধ্যে প্রায় 10টি জায়গা চিহ্নিত করেছি যেগুলা ভাঙন প্রবণ এবং জোয়ারের পানি ঢোকার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় এবং আমরা সহ ভিজিট করেছি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় ভিজিট করেছেন। এগুলো ইমার্জেন্সি ঘোষণাও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বর নাগাদ একনাকে উঠতে পারে। কুতুবদিয়ার মানুষের কাছে টেকসই বেড়ি বাঁধ এখন শুধু একটি প্রকল্প নয়, বরং জীবন ও জীবিকার নিরাপত্তা। তাই দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় দ্বীপবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।